বিউটিফুল জোনকে সুইসাইডাল জোন কেন বানিয়ে ফেললেন? আপনার তো উচিত কোনো বিউটিফুল লোকেশনে গিয়ে সুইসাইড করা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে পড়ে মরতে যাচ্ছেন। আপনাকে কে বললো যে আমি এখানে সুইসাইড করতে এসেছি? মানে আপনি দেখতে যতটা গোছালো, আপনার কথাবার্তা ততটাই অগোছালো। আমি খুলনা থেকে ঢাকায় যাচ্ছি আমার ইন্টারভিউর জন্য। আপনার দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম বিকজ আজকে সন্ধ্যা 7টায় আমার এনগেজমেন্ট। গুড লাক, তাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপারব হবে। বাই বাই, টেক কেয়ার। থ্যাংক ইউ। কিন্তু হঠাৎ ফুল? আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি স্মরণ করে রাখবো। আপনি তো আমাকে ফুল দিয়েছেন, আমি তো আপনাকে কিচ্ছু দিলাম না। যেভাবে সিগারেটটা টানছেন মনে তো হচ্ছে সিগারেটটা পড়ছে না। আপনার সিগারেটের আগুনে পুরো অফিস পুড়ে যাবে। সিগারেট না খেলে আমার ক্রিয়েটিভিটি বের হয় না। তাই নাকি? সরি। থ্যাংক ইউ। একটা মেয়ে নীল শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে এক খণ্ড নীল আকাশ। বাতাসে তার খোলা চুলগুলো দেখতে দারুণ লাগছে। যে কোনো ছেলে এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। ক্রিয়েটিভিটি আসে হৃদয় থেকে। তুমি কাদের নিয়ে কাজ করছো নাফিস? আমাদের স্টোরি লক হয়ে গেছে, বাজেট লক হয়ে গেছে, আগামীকাল আমাদের পিপিএম। কাস্টিং ডিরেক্টরটা কোথায়? এই যে কাস্টিং ডিরেক্টর মেয়েটা, একে কিন্তু তুমি অ্যাসাইন করেছো। তোমার উপর ভরসা করে আমি ওর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করিনি। ওর দেখছো কি অবস্থা এখন আমাদের? আগামীকাল আমি পিপিএম যাব, অথচ এখন পর্যন্ত নাকি আমাদের মডেলই রেডি হয়নি। তুমি খুব ভালো করে জানো এই প্রজেক্টটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমাকে একটু সময় দেন বস। আপনি তো এই কদিনে খুব ভালো করে বুঝে ফেলেছেন আপনার জবটা শুধুমাত্র বস আমার দিকে তাকিয়ে দিয়েছে। আসলে কি জানেন, আপনি ফেল করলে না আমিও ফেলিয়ার হয়ে যাই অটোমেটিক্যালি। কাল সকালে আমাদের পিপিএম, সবকিছু রেডি, কিন্তু এখন পর্যন্ত মডেল রেডি না। আমার এই ক্যারিয়ারে বস প্রথমবার আমার সাথে খারাপ ব্যবহার করবে, তবে অন্য একটা মানুষের কারণে। আমি জানি না কাল কি হবে। একটা মেয়ে শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে এক খণ্ড নীল আকাশ। তুমি কিন্তু দারুণ দেখিয়েছো। আমরা তো সবাই ঘাবড়ে গিয়েছিলাম যে ক্লায়েন্টকে কিভাবে জবাব দিব। তুমি কিন্তু আমাদের সম্মান রেখেছো। বস আমি আসলে আপনাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম। তোমার ছুটি তুমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। নেক্সট ফ্রাইডে থেকে 15 দিনের ছুটি তোমার। যাও। নাফিসও কিন্তু 15 দিনের ছুটি নিয়েছে। হ্যাঁ, তোমরা দুজন কিন্তু একসাথে চলে যেতে পারো। জার্নিটা তোমাদের জমে যাবে, আড্ডা দিতে যাবে। আসি তাহলে। ওকে, ভালো থেকো। শুনলাম আপনি নাকি অনেকদিনের জন্য একটা ছুটি নিয়েছেন। খুলনা যাচ্ছি। আপনি তো জানেন খুব একটা সিলি রিজনে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। হুট করে সেই মেয়ে পক্ষই আবারও বিয়েতে রাজি হয়েছে, তাই বিয়ে করতে। আপনি জানেন আমিও ক্যারিয়ারটা স্টার্ট করার আগে আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি যদি এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করতে পারি তাহলে আমার বাবা মার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। তাই আমি আমার বাবা মাকে কল করেছি আমার জন্য পাত্র দেখতে, তাদের পছন্দ মতো। একটা রিকোয়েস্ট করবো, আমাকে আপনার গাড়িতে আরেকটা বার লিফট দিবেন? মা, ছোঁয়ার গলা না? আয় আল্লাহ, আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছে না। এভাবে না বলে কেউ বাসা থেকে চলে যায়? সরি মা। কেমন আছে বাবা? আমরা কেমন আছি, তুই কেমন আছিস? ভালো। এবার আমাদের পছন্দের ছেলেটাকে বিয়ে করে আমাদেরকে খুশি করো। যা কিছু হওয়ার হয়ে গেছে, এগুলো আর কোনো কিছু মনে রাখবি না। পাত্রীপক্ষ আবার রাজি হয়েছে, সেটাই বড় কথা। এখন আমি চাই বিয়েটা যেন সুন্দরভাবে শেষ হয়। যেই মেয়ে পক্ষ একবার আমাদের সাথে বিয়ে ভেঙে দিল, সেই মেয়ে পক্ষের সাথে আবারও তোমরা সম্পর্ক জড়াতে যাচ্ছ। তো আমাদেরই ভুল ছিল বাবা। আমি লেট করে এসেছি, এই কারণে ওরা বিয়ে ভেঙে দিবে। এই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। তোকে একটা ভালো খবর দিই, আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট। মা, এই বিয়েটা না করলে হয় না? কি বলছিস ছোঁয়া? আমি এতদিন বুঝিনি, এখানে আসার পর থেকে আমি বুঝতে পারছি মা, আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটা অনেক ভালো মা, ও অনেক ভালো। আমি বুঝতে পেরেছি মা, আমাকে অনেক ভালো রাখবে, আমি অনেক ভালো থাকবো মা ওর কাছে। তোর বাবাকে কি বলবো আমি?
আমার বিশ্বাস আমাকে ভালোবাসে। বিশ্বাস করেছিস ও তোকে ভালোবাসে, সেটার বেসিসে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দেবো। মা, কিন্তু আমি যদি এই বিয়েটা করি তাহলে তো আমি ভালো থাকবো না মা। তখন কি হবে তুমি বুঝতে পারছো? প্লিজ, আমি পারবো না, সরি। আমি জানি আমার মেয়েটা ভালো নেই, আমি বুঝতে পারছি তুই ছেলেটাকে অনেক ভালোবাসিস মা। ভালোবাসার মানুষকে না পেলে তো কেউ ভালো থাকে না। ঢাকায় চলে যা, ঢাকায় চলে যা, আর চিন্তা করবি না, তোর বাবা পাত্রপক্ষ আমি সব সামনে। আমি চলে যাই, আমি যাবো। আপনি এখানে? ঢাকা যাচ্ছি। সব ঠিকঠাক হলো? হ্যাঁ, সবকিছু, বিয়ের আনুষ্ঠানিকতা সবকিছুই খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, মেয়ে খুব মানে আমার ওয়াইফ অনেক ভালো। আপনার হাতে তো আরো বেশ কিছুদিন ছুটি ছিল, তাহলে বাইরে থেকে একবারে হানিমুনটা সেরে আসতেন। হানিমুনে গিয়েছি তো, দেশের বাইরে যাইনি, দেশে গিয়েছি। আপনার বিয়ের সব ঠিকঠাক হলো? সব ঠিকঠাকই হয়েছে। বাবার পছন্দের পাত্রের সঙ্গে সবকিছু হলো, সবাই খুশি। আপনি খুশি না? আমিও খুশি। এক্সকিউজ মি। কার সাথে কথা বলছেন? আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আপনি মিথ্যা বলছেন। আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আমি নিশ্চিত আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না, কারণ আপনি বিয়ে করেননি। কেন মিথ্যা বলছেন? আপনার কথা। এটা আপনি না? হ্যাঁ, এটা তো আমার ছবি। আমার ছবি আপনার কাছে কি করে আসলো? কারণ এই ছেলেটার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছিল, তাও একবার দুইবার, এবং দুইবারই আমি ক্যান্সেল করেছি। আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়ে? আপনি একবার আমার ছবি দেখেন নাই? না, আমি ছবি দেখিনি, কিন্তু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি শিওর তো? আমি 100% শিওর। আপনি আমাকে চিনতে পারেননি একটাবারও? আপনি আমার ছবি দেখেননি? আমি সেদিন পালিয়েছিলাম দেখি আপনার বিয়েটা ক্যান্সেল হচ্ছে। এইবার আমি আমার বিয়েটাকে ক্যান্সেল করলাম, কারণ আমি আপনাকে কি? আমি আপনাকে ভালোবাসি। আর এই কথাটা বলতে এতদিন সময় নিয়ে ফেললেন, আগে কেন বলেননি এই কথা? আমি কিভাবে বলতাম? আপনি বলতে পারলেন না? আপনি কেন বলেননি? কারণ আমি জানতে চাইছিলাম যে আপনি আমাকে আদৌ ভালোবাসেন কিনা।